আজকে আমরা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং আমরা জানবো যে এই শেয়ার ভবিষ্যতে রিটার্ন দিতে পারবে কিনা। তার আগে আমরা বলে দিই যে এই কোম্পানির মূল ব্যবসা হচ্ছে হোটেল বিজনেস। যত ট্যুরিজম বাড়ছে দিনের দিন, তাতে এই কোম্পানির ব্যবসাও কিন্তু গ্রো করছে এবং বিগত 5 বছরে কোম্পানি প্রায় 600 থেকে 700% রিটার্ন দিয়েছে এবং তার হাই থেকে বর্তমানে এখন 30% নিচে ট্রেড করছে। তো আমরা ফান্ডামেন্টাল চেক করব এবং তার চার্ট প্যাটার্ন চেক করব এবং ভবিষ্যতে এই স্টক কি এখনও ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা এই শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা প্রথমেই বলে দিই, কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 93,847 কোটি টাকা। কারেন্ট প্রাইস অর্থাৎ বর্তমানে শেয়ারের দাম রয়েছে 659 টাকা। কোম্পানির স্টকের দাম হাই গিয়েছিল 853 টাকা এবং লো গিয়েছিল 565 টাকা। স্টক পিএ হচ্ছে 52 এবং বুক ভ্যালু হচ্ছে 81। ডিভাইডেন্ড কোম্পানি কিন্তু 0.34% দেয়। আরওসিই এবং আরওসিই হচ্ছে 17 এবং আরওই হচ্ছে 16। এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে 1 এবং ডেট, কোম্পানির উপরে ঋণ রয়েছে 3,246 কোটি টাকা, কিন্তু ডেট টু ইকুইটি হচ্ছে 0.28। অর্থাৎ কোম্পানির উপরে যে 3,226 কোটি টাকার ঋণ রয়েছে, সেই ঋণ কিন্তু সেইভাবে কোম্পানির উপরে বড় ইফেক্ট ফেলবে না, কারণ 0.28 অর্থাৎ এটা 1-এর উপরে থাকলে সেটা নেগেটিভ দিক ভাবা হয়। পিত্রস্কি স্কোর অর্থাৎ পিত্রস্কি স্কোর যদি কোনো স্টকের 7-এর উপরে থাকে তাহলে সেটা খুবই ভালো ধরা হয় এবং পিইজি রেশু যদি 1-এর নিচে থাকে তাহলে সেটাকেও ভালো ধরা হয়। এবার আমরা দেখব কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট, অর্থাৎ কোম্পানি তার কেমন বিজনেস করছে, অর্থাৎ কোম্পানির সেলস, অর্থাৎ কোম্পানি কিন্তু কন্টিনিউ তার সেল কিন্তু বাড়ছে এবং অপারেটিং প্রফিটও কিন্তু কন্টিনিউ কোম্পানির বাড়ছে। এবার যদি আমরা প্রফিট অ্যান্ড লসটা যদি বছরের তুলনায় দেখি, তো আমরা এখানে দেখতে পাবো সেলস, কোম্পানির কিন্তু সেলস লাগাতার বাড়ছে এবং তাতে খরচও কিন্তু কোম্পানির লাগাতার বাড়ছে, কারণ যখন কোম্পানির প্রোডাক্ট বা যে কোনো জিনিস বেশি সেল হবে তখন সেখানে খরচও অটোমেটিকলি বাড়বে। অপারেটিং প্রফিট হচ্ছে কোম্পানির লাগাতার বাড়ছে, শুধুমাত্র মার্চ 2021 সালে 362 কোটি টাকা লস হয়েছিল। তার একটাই কারণ লকডাউনের মধ্যে এই কোম্পানি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর থেকে দেখুন কোম্পানি লাগাতার কিন্তু প্রফিটের মধ্যে রয়েছে এবং এই যে লাগাতার প্রফিটটা করার ফলেই কিন্তু কোম্পানি বিগত কয়েক বছরে প্রায় 600 থেকে 700% রিটার্ন দিয়েছে। এবার যদি আপনারা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আপনারা দেখেন, তো এখানে দেখতে পাবেন যে প্রোমোটারের হোল্ডিং 38.12% এবং এফআইআইএস এর হোল্ডিং রয়েছে কত 25% এবং ডিআইআইএস এর হোল্ডিং রয়েছে 20%। এখানে প্রায় 46%-এর কাছাকাছি কিন্তু কোয়ালিফায়ার ইনভেস্টরের কাছে কিন্তু স্টক রয়েছে এবং পাবলিকের কাছে রয়েছে মাত্র 16%। অর্থাৎ যে কোম্পানিতে 20%-এর উপরে মিউচুয়াল ফান্ড বা বিদেশি ইনভেস্টররা ইনভেস্ট করে থাকে, সেই কোম্পানিতে বিনা অ্যানালাইসিসে ইনভেস্ট করা যেতে পারে। এখানে তো প্রায় 46% কোয়ালিফায়ার ইনভেস্টর ইনভেস্ট করে বসে রয়েছে। আপনারা একটা কথা ভাবুন যে এখানে মিউচুয়াল ফান্ড বা বিদেশি ইনভেস্টররা কেন এখানে ইনভেস্ট করে বসে রয়েছে? তারা জানে যে এই কোম্পানি ভবিষ্যতে গ্রো করবে, কারণ একটাই যে যেভাবে ট্যুরিজম বাড়ছে, মানুষের যে বেড়ানোর চাহিদা যেভাবে বাড়ছে, তাতে এই কোম্পানি আগামী দিনে প্রফিটে থাকবে। এবার যদি আমরা চার্ট প্যাটার্নটা দেখি, তো আমরা চার্ট প্যাটার্নটা ভালো করে দেখলে বুঝতে পারবো যে বিগত লকডাউনের পর থেকে কিন্তু কোম্পানি লাগাতার একটা র্যালি করেছে, তার কিছুটা কারেকশন কিন্তু এখন দেখা যাচ্ছে। এখান থেকে ফের কিন্তু কোম্পানি আবার বাউন্স ব্যাক করার সম্ভাবনা প্রবল রয়েছে। তো যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাদের জন্য তো এই স্টক চোখ বন্ধ করে ইনভেস্ট করা যেতে পারে। অবশ্যই আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন এবং
আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। আমি আপনাদেরকে কিন্তু এটা বলছি না যে এখনই আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। আপনারা অবশ্যই এটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তবেই আপনারা ইনভেস্টের সিদ্ধান্ত নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।